সুমি কত বড় বাথরুমে বসে পটি করবে সেটা দেখলে তো আর তোমার জীবন চলবে না বাপু, তোমাকে খেতে হবে যাতে তোমার পটিটা ঠিকঠাক হয়। তো চলো শুরু করা যাক হোয়াটস ডিনার ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি ব্ল্যাক কফি খেয়ে নিয়েছিলাম, যেটা খেতে আমার একদমই ভালো লাগছিল না। তারপর একটুখানি পাউরুটি আর ডিম পোচ খেয়েছিলাম। মা এখানে একটুখানি শসা আর পেঁপে খেতে দিয়েছিল আমাকে, যাতে আমার পটিটা ভালো হয়। আর একটু খেজুরও খেয়েছিলাম সাথে। আর বাবা দেখলাম এখানে কদবেল এনেছিল, যেটা মাখতে ইচ্ছা হচ্ছিল কিন্তু মাখা আর হয়নি। দুপুরবেলা আজকে আমাদের রান্না হয়েছিল পনিরের তরকারি, ফুলকপি আলুর তরকারি, কাঁকরোল পাতা বাটা আর লাউ দিয়ে চিংড়ি মাছ। আর তারপর দেখলাম মা আমাকে একটুখানি আঁখও কেটে দিল, সেটা খেতে খেতে মায়ের সাথেই গল্প করছিলাম। আর দেখলাম বাবা আজকে একটুখানি মিহিদানা আর সীতাভোগও এনেছে। আজকাল আমি প্রচুর মিষ্টি খাচ্ছি, কারণ আমার জীবনটাই তেতো হয়ে যাচ্ছে। তো মিষ্টি ফিষ্টি খাওয়ার পর তো সন্ধে হয়ে গেল, দেখলাম তখন তো আমাদের একটু খুচখাচ খেতে ইচ্ছাই করবে। তো বেসিক্যালি চিলি চিকেন বানানোর জন্য একটুখানি পকোড়া বানিয়েছিলাম, চিকেন পকোড়া। আর এটা আমাদের এতই ভালো লেগেছে যে চিলি চিকেন আর হয়নি, তার আগেই সব কটা পেটে চলে গেছে। তো তারপর কি খাবো সেই জন্য ভেবে আমরা দেখলাম একটুখানি ঘুগনি বানানো যাক। এটা কাবলি ছোলার একটুখানি ঘুগনি বানিয়েছিলাম, যেটা লেবু দিয়ে আর ঝুরি ভাজা দিয়ে খেতে কিন্তু হেভি লাগছিলো। এটা খেয়েই কিন্তু রাত্রিটা আমরা শেষ করেছিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য হেগে নাও।